আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। বর্তমানে ফেসবুকে একবার ঢুকলেই ঘুরে ফিরে বারে বারে যে টপিকটি চলে আসছে সেটা হলো সূর্যের প্রখর তাপে রান্না করা। কেউ কেউ ডিম ভাজছে, কেউ আবার মাছও ভেজে খাচ্ছেন। তাই ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি ৪২ ডিগ্রি তাপমাত্রায় সূর্যের তাপকে কিভাবে কাজে লাগানো যায়। তো যেইভাবে সেই কাজ, চলে গেলাম বাসার ছাদে এবং খুঁজে খুঁজে দেখলাম বাসার ছাদের কোন পাশটাতে বেশি তাপ পাওয়া যায়। তো একটা পাশ চুজ করে আমি ফ্রাই প্যানটাকে গরম হতে বসিয়ে দিলাম এবং ৫-৭ মিনিট ছাদের প্রখর তাপে পায়চারি করতে লাগলাম আর ভাবতে লাগলাম আসলেই কি সম্ভব সূর্যের প্রখর তাপে মাছ কিংবা ডিম কি আদৌ রান্না করে খাওয়া সম্ভব? আসলে দূর থেকে আমরা অনেক কিছুই দেখে থাকি সোশ্যাল মিডিয়ার, যার অনেক কিছুই হয়তো বাস্তবের সাথে মিল থাকে না অথবা ভিত্তিহীন। তাই বলে সোশ্যাল মিডিয়ার সব কিছুই ফেক বা ভিত্তিহীন এটা বলা যাবে না। কারণ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ নিউজের পাশাপাশি বিনোদনের এক অন্যতম মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো যাই হোক, সবার এত ভিডিও দেখে নিজেকে আর সামলাতে পারিনি। তো ফাইনালি কিছুক্ষণের ভেতরেই প্রমাণ পাওয়া যাবে সূর্যের তাপের এই প্রখর তাপে রান্না করা আদৌ সম্ভব কিনা। তো অলরেডি আমার ফ্রাই প্যানটা মনে হয় অনেকটাই গরম হয়ে এসেছে, আর ছাদে আসার আগেই আমি 2 পিস মাছকে সুন্দর করে কেটে ধুয়ে, আমি কাটি নাই, মানে সুন্দর করে হলুদ, মরিচ, লবণ এবং জিরার গুঁড়ো দিয়ে মাখিয়ে এনেছিলাম। তো দেখতেই পাচ্ছেন তেল মনে হয় গরম হয়ে গেছে, তাই আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বাহ, কি সুন্দর গরম হয়ে গেছে তেলটুকু। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সূর্যের আলোর কত কি তাপ, মনে হচ্ছে এরপর গরুর মাংস রান্না করা যাবে। তো যাই হোক, একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে ছাদের খোলা ময়লা এসে না পড়ে। তো দেখতেই পাচ্ছেন গরম গরম ভাতের সাথে মাছ ভাজা আর লেবু কাঁচামরিচ, সেই স্বাদ। তো ভিউয়ার্স, এতক্ষণ সময় নিয়ে আপনারা আমার রান্না করা দেখছিলেন এবং মাছের চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা মজা হয়েছে, যেটা একমাত্র চুলার তাপেই সম্ভব। যদিও ৪২ ডিগ্রি তাপমাত্রায় সবাই উঠে পড়ে লেগেছে সূর্যের তাপে রান্না করাতে, আসলে সূর্যের প্রখর তাপ আর সহ্য হচ্ছে না। তাই প্রতিকূল আবহাওয়ায় কিছুটা বিনোদন দিতেই সবাই এ ধরনের ফানি ভিডিও তৈরি করছে। কারণ সূর্যের এই প্রখর তাপে আর যাই হোক, ডিম বা মাছ এগুলোর কোনোটাই রান্না করা বা রান্না করে খাওয়া সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হিট স্ট্রোক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে নিজের প্রতি যথেষ্ট যত্নবান হবেন। আল্লাহ হাফেজ।